নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত, জীবনাদর্শ নিয়ে আলোচনা। সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, শিলচরে মিছিল। মদ ও জোয়ার বিরুদ্ধে প্রতিবাদে নামলেন হাজার হাজার মহিলা। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বিজেপি কাছাড় জেলা কমিটির উদ্যোগে শুক্রবার ডক্টর ভীমরাও আম্বেদকরের ৬৯তম প্রয়াণ দিবসকে মহাপরিনির্বাণ তিথি হিসেবে পালন করা হয়। এ উপলক্ষে এদিন কাছাড়ের জেলা শাসক কার্যালয়ের পাশে থাকা বাবা সাহেবের মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন ও মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি জানান দলের কর্মীরা। এরপর স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে গুণীজন সম্বর্ধনা সহ ভীমরাও আম্বেদকরের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর দর্শানো পথে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিভিন্ন বক্তা। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় অনুসূচিত জাতি মোর্চার সম্পাদক নিরুপম দাস, রাজ্য সহসভাপতি প্রকাশ চন্দ্র দাস ও অমলেন্দু দাস, অনুসূচিত জাতি মোর্চার রাজ্য সাধারণ সম্পাদক নির্মল হাজারিকা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের নবনির্বাচিত বিধায়ক নিহার রঞ্জন দাস, অভ্রজিৎ চক্রবর্তী সহ জেলা বিজেপির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই সভায় উপস্থিত ছিলেন নির্দিষ্ট বক্তা হিসাবে আমরা নিমন্ত্রণ করে এনেছিলাম আমরা সবাই অতি শ্রদ্ধার সুপরিচিত একজন মহান ব্যক্তি। উনি একজন সাংবাদিক, উনি একজন লেখক, সাহিত্যিক, সমাজে এক বিশিষ্ট স্থান উনি অর্জন করেছেন। উনি আজকের এই সভার নির্দিষ্ট বক্তা ছিলেন। আপনারা সবাই জানেন যে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজি আমাদের ভারতীয় সর্বশ্রেষ্ঠ সর্ববৃহৎ সংবিধানের প্রণেতা হিসাবে আমরা আমাদের হৃদয়ে, আমাদের আত্মায় উনি চিরস্মরণীয়। আর আজকের উনার এই মহাপরিনির্বাণ তিথিতে আমরা সবাই মিলে উনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছি। এখানে আমাদের মাননীয় বিধায়কগণ ছিলেন উপস্থিত, দীপায়নদা থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন। আমাদের জেলার কাছাড় জেলার সম্মানীয় সভাপতি মহোদয়, সম্মানীয় সাধারণ সম্পাদক, অনুসূচিত জাতি মোর্চা কাছাড় জেলার সভাপতি মহোদয়, সংগঠনের প্রত্যেক স্তরের কার্যকর্তা, রাজ্যিক স্তরের নেতৃবৃন্দ, সকলের উপস্থিতিতে এক সুন্দর পরিবেশে আমরা এই কার্যক্রম অনুষ্ঠিত করলাম। ৬ ডিসেম্বর শুক্রবার ছিল ভারতের সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের প্রয়াণ দিবস। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে দিনটি পালন করেছে আসাম অনুসূচিত জাতি পরিষদ সংগঠনের তাপাং আঞ্চলিক কমিটি এবং শ্রীকোনার বরাক সেবা কেন্দ্রের কর্মকর্তারা। এদিন আইটিআই পয়েন্ট জমায়েত হয়ে ডক্টর বি.আর. আম্বেদকরের স্থায়ী প্রতিমূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। মাল্যদান করেন আসাম অনুসূচিত জাতি পরিষদের শিলচর শাখার সহসভাপতি কুলেন্দ্র দাস, তাপাং আঞ্চলিক সভাপতি হরেন্দ্র চন্দ্র দাস, রাজকৃষ্ণ দাস, রাজদেব, পাপলু রায় চৌধুরী, বিকাশ দে, বিদুর দাস, শঙ্কর দাস, টিকলু দে এবং বরাক সেবা কেন্দ্র শ্রীকোনার সভাপতি আজিম আহমেদ বরলস্কর, সহ সম্পাদক সুভাষ দেব, মনোরঞ্জন ভদ্র, সন্তোষ ধর, বিজন কুমার দেবনাথ, কমলেশ সিংহ প্রমুখ। পরে সেখানে আলোচনা সভায় বক্তব্য রাখেন পরিষদের তাপাং আঞ্চলিক সভাপতি হরেন্দ্র চন্দ্র দাস, বরাক সেবা কেন্দ্রের সভাপতি আজিম আহমেদ বরলস্কর, সহ সম্পাদক সুভাষ দেব, সন্তোষ ধর ও মনোরঞ্জন ভদ্র। বক্তারা আজকের দিনে আম্বেদকর স্মরণের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। ডক্টর বি.আর. আম্বেদকর শুধু এক সম্প্রদায়ের নেতা ছিলেন না, তিনি শুধু এসসি সম্প্রদায়ের নেতা নন, তিনি গোটা ভারতবর্ষে যে পিছিয়ে পড়া মানুষ রয়েছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব অনুসূচিত পিছিয়ে পড়া মানুষের তিনি সে উন্নতির জন্য আজীবন চেষ্টা করে গেছেন এবং তিনি যে সংবিধানে যে আইন তৈরি করে গেছেন সেই আইন আজকে আমাদের দেশে বুলণ্ঠিত হচ্ছে, আমাদের সমাজে বুলণ্ঠিত হচ্ছে, সমাজে আইন লঙ্ঘিত হচ্ছে এবং বর্তমানে যে
কতিপয় কিছু ব্যক্তি সংবিধানকে ধ্বংস করার চেষ্টা চলছে এবং সংবিধানকে ধ্বংস করে মানুষের যে শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, খাদ্যের অধিকার, চাকরির অধিকার, বিভিন্ন অর্থনৈতিক দিকে পিছিয়ে পড়া মানুষের যে বিভিন্ন অধিকার, সেই অধিকার থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছে আমাদের সমাজের মানুষ। তাই আমরা এখানে আজকে ক্ষুদ্রভাবে হলো এই মহান ব্যক্তিকে আমরা স্মরণ করছি এবং আমরা নতুন প্রজন্মের কাছে আমরা আবেদন করছি যে আপনারাও এগিয়ে আসুন এবং যে ইতিহাস রয়েছে ভারতবর্ষে, যে ইতিহাসে, সেই ইতিহাসে যে গোটা ভারতবর্ষের যে সংবিধান, সেই সংবিধানের প্রণেতা তিনি বিভিন্ন উন্নতিকল্পে তিনি জীবনে যে অস্পৃশ্যতার শিকার হয়েছেন, জাতিভেদ প্রথার শিকার হয়েছেন, সাম্প্রদায়িকতার ভেদাভেদের শিকার হয়েছেন। এই শিকার হয়ে তিনি সারা দেশে যাতে এই জাতিভেদ প্রথা, ন্যায় বিচার, অন্যায় যাতে মুক্ত হয়, শোষণ মুক্ত সমাজ গঠন হয়, তার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করে গেছেন। আমরা আবারও ওনাকে সশ্রদ্ধ শ্রদ্ধা জানাচ্ছি এবং আমরা সবার কাছে আবেদন করছি আগামী দিনে এই মহান ব্যক্তির আদর্শকে আরও নতুন প্রজন্মের কাছে নিয়ে যেতে হবে, এটাই আমাদের আবেদন। শুক্রবার সড়ক নিরাপত্তার উপর সচেতনতা কর্মসূচি পালন করেছে শিলচর মেহেরপুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের শিক্ষক ও ছাত্ররা। এ উপলক্ষে স্কুল থেকে এক সচেতনতামূলক র্যালি বের করা হয়। যানবাহন চালকদের সড়ক নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতন করার চেষ্টা করেন তারা। ছাত্রছাত্রীরা রাস্তার পাশে দাঁড়িয়ে যানবাহন থামিয়ে চালকদের নিয়ম মেনে চলা, সাইনবোর্ড ও সিগন্যাল মেনে চলা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা, গতিসীমা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া সড়ক নিরাপত্তা সচেতনতা নিয়ে নাটক পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। স্কুলের অধ্যক্ষ গায়ত্রী পাল জানান, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের প্রথম প্রেরণা হলো ছাত্রছাত্রীদের জীবন দান করা। জীবন বেঁচে থাকলে সবকিছু জয় করা যায়। জীবন বাঁচাতে হলে সচেতনতার প্রয়োজন। প্রতি বছর সড়ক দুর্ঘটনায় অনেক পথচারী আহত ও নিহত হন। স্কুল শিক্ষার্থীরাও রাস্তা পার হতে সড়ক দুর্ঘটনার প্রাণ হারায়। তাই তাদের কথা মাথায় রেখে এই সচেতনতামূলক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এদিন সচেতনতামূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাফিক বিভাগের কর্মকর্তারা, ছাড়াও স্কুলের এমডি রানা মেহফুজ লস্কর, অধ্যক্ষ গায়ত্রী পাল, হাকিম উদ্দিন লস্কর, সুজাতা পাল, শ্যামাঙ্গিনী, অমিতাভ শর্মা সহ অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীরা। সবগুলো জিনিসের মধ্যে প্রথম জীবন থাকলে তো সব কিছুই হবে। তো লাইফ যদি বাঁচাতে হয় তবে রোড সেফটিকে মেনে চলতে হবে। যদি আমরা রোড সেফটিকে মেনে চলে থাকি তাহলে কখনো আমার মনে হয় না দুর্ঘটনা ঘটবে। কারণ জীবন প্রত্যেকটা মায়ের ফুল যদি আলো করে রাখতে হয় তাহলে রোড সেফটিটা আমাদের খুব প্রয়োজনীয়। তাই আমরা মনে করি আমাদের কচিকাচাদেরকে যে রোড সেফটির ব্যাপারে বা জীবন, লাইফ এগুলোর ব্যাপারে বেশি অ্যাওয়ারনেসটা আমরা দিতে এটার ব্যাপারে অ্যাওয়ার করে থাকি। তাই আমরা প্রত্যেক বছর রোড সেফটির ব্যাপারে ওদেরকে ইনফর্মও করি এবং সবাইকে অ্যাওয়ার করার চেষ্টা করে থাকি। আজকে আমাদের রোড সেফটির উপরে লিফলেটগুলো আমরা বিতরণ করেছি। বাচ্চাদেরকে রোড সেফটির ব্যাপারে অ্যাওয়ার একটা প্রোগ্রাম করেছিলাম আমরা, সেটা কিছুদিন আগে হয়েছিল আমাদের। তারপরে এটা নিয়ে আজকে পুরো অ্যাসেম্বলিতে রোড সেফটি নিয়েই পুরো কথাবার্তা হয়েছে। মানে এগুলোতে কী কী মেনে চলতে হয়, রোডের কোন সাইডে চলতে হয়, কোন সাইডে চলতে না হয়, গাড়ি কিভাবে চালাতে হয়, এগুলা জিনিস নিয়ে কথাবার্তা হয়। মদ ও জোয়ার বিরুদ্ধে প্রতিবাদে নামলেন হাজার হাজার মহিলা। আশ্রম রোড এলাকার মহিলারা মদের দোকান বন্ধ করার দাবিতে এক প্রতিবাদী মিছিল বের করে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আশ্রম রোড এলাকায় প্রতিটি ঘরে পুরুষ লোকেরা রাতে নেশা করে মহিলাদের উপর নানানভাবে অত্যাচার নির্যাতন করে থাকেন। তাদের অত্যাচার সহ্য করতে না পেরে রাস্তায় প্রতিবাদে নামতে বাধ্য হলেন। তারা আরও বলেন, আশ্রম রোড এলাকার প্রতিটি দোকানে মদ বিক্রি হয়ে থাকে। এতে সন্ধ্যার পর মহিলারা কচি কাঁচা শিশুদেরকে নিয়ে বাড়ি ফিরতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। আশ্রম রোড এলাকায় মদের দোকান থাকার কারণে পরিবেশ ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তাই প্রজন্মকে বাঁচিয়ে রাখতে এলাকার মহিলারা জড়ো হয়ে কাছাড়ের জেলা শাসক থেকে শুরু করে পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেন। অতি শীঘ্রই এই এলাকার মদ ও জোয়ার দোকান বন্ধ রাখার দাবি রাখেন তারা। 7 দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলেন, যদি তাদের সমস্যার সমাধান না হয় তারা আগামীতে বৃহত্তর গণ আন্দোলন করতে বাধ্য হবেন।
সব প্রশাসনের কাছে দেশ দশের কাছে আমরা এটাই চাই, আমরা এটা বন্ধ হইতো। এই আশ্রম রোড এলাকার যত মদের দোকান আছে, যত দুয়ার দোকান, তীরের দোকান, সব এটা বন্ধ হইতো। আমরা এটাই প্রশাসনের কাছে চাই। এটাতে পরিবেশ নষ্ট করে ছেলেমেয়েরারে বাড়ি করে না, তারা মদ খায়, স্বামী মদ খায়, একজন করে ছেলে তৈরি হয়েছে, ছেলে মদ খায়, এরকম যদি হয় পরিবেশটা পুরা নষ্ট, বুঝছো না? পরিবেশটা শান্তিতে আমরা বজায় রাখতাম চাই। আর এই যে আশ্রম এলাকার যত মদ, তিনমুখা থেকে ধরে, বিস্কুটি থেকে ধরে, এইখানে ওয়ানশপের সাইড থেকে ধরে সব এটা বন্ধ হইতো। আমরা এটাই প্রশাসনের কাছে চাই। আর তারা যদি না নেয়, আমরা নিজে ডিসি এসপি যে আমরা এটা সবটা বন্ধ হইতো। এখানে শান্তি চাই আমরা ছেলে মেয়ে মা বোনরা শান্তিতে থাকতাম, ছেলে মেয়ে নষ্ট হচ্ছে, পরিবেশটা ভালো হইতো। আচ্ছা, নমস্কার। শিলচর পৌরসভার অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কমিশনার অসীম দাস অপু এনএস এভিনিউ এবং ন্যাশনাল হাইওয়ে লঙ্গাই খালের কাছাকাছি ত্রিমুখী সংযোগস্থলে ক্রমবর্ধমান যানজট পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। কাছাড় জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে লেখা এক চিঠিতে অসীম দাস সংযোগস্থলে নির্মিত কালভার্টের কাজের বাধার কারণে সৃষ্ট হওয়া বিঘ্ন সম্পর্কে উল্লেখ করেন, যা যান চলাচলে মারাত্মক প্রভাব ফেলেছে এবং যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের জন্য অসুবিধার কারণ হয়েছে। যান চলাচল পরিচালনার জন্য একটি সঠিক পরিকল্পনার অভাবের বিষয়টি উল্লেখ করে অসীম দাস জানান যে সঠিকভাবে চিহ্নিত বিকল্প রাস্তার অভাবে দীর্ঘ যানজট, যাতায়াতের সময় বৃদ্ধি এবং জনসাধারণের মধ্যে ক্রমবর্ধমান হতাশা দেখা দিয়েছে। তিনি সমস্যাটি দ্রুত সমাধানের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যাতে মানুষের দুর্ভোগ লাঘব হয়। সমস্যার সমাধানে দাস কিছু পদক্ষেপ প্রস্তাব করেছেন, যার মধ্যে রয়েছে নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করা, যাতে সড়ক বন্ধ থাকার সময়কাল হ্রাস পায়, যান চলাচল নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন করা এবং চালকদের সঠিক দিক নির্দেশনা দিতে পরিষ্কার ও সুনির্দিষ্ট বিকল্প রাস্তাগুলি চিহ্নিত করা। তিনি ডিসিকে স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে মসৃণ বাস্তবায়ন এবং সময় মতো যে কোনো সমস্যা সমাধানের জন্য কাজ করার আহ্বান জানান। সমগ্র বরাক উপত্যকা জুড়ে এখন চর্চিত বিষয় তোমার নাম কি। শুক্রবার সকালে কালাইন বাজারের বিভিন্ন ইলেকট্রিক খুঁটিতে দেখা যায় একটি বড় ব্যানার লাগানো হয়েছে, আর এই ব্যানারে বড় বড় অক্ষরে লেখা তোমার নাম কি। কোনো কোনো জায়গায় আবার লেখা আছে তুমহারা নাম ক্যা হ্যায়। কি কারণে বা কোন উদ্দেশ্যে এই ব্যানারটি লাগানো হয়েছে এ নিয়ে কৌতূহল দেখা দিয়েছে জনমনে। অনেক চেষ্টা করার পরও কেউ এ ব্যাপারে কিছুই জানতে পারেননি। আজ সকাল সমস্ত কালাইন বাজারে দেখা যাচ্ছে কয়েকটা সাইনবোর্ড লাগানো, তোমার নাম কি আছে, তোমার নাম কি, মানে এসব ব্যাপারে কি জানেন নাকি আপনি? কে লাগিয়েছে বা কেন লাগানো হয়েছে এটা সম্বন্ধে আপনারা কিছু জানেন? হঠাৎ করে দেখি অনেক কোটির মধ্যে লাগাইল, কে বা কারা লাগাইলো সেটা আমরা তো এখন কোটি দেখলাম। মানে আপনার দোকানের সামনে লাগানো আছে একটা, এটা কবে লাগিয়েছে বলতে পারেননি? না না, এটা সম্বন্ধে আমরা কোনো কিছু জানি না। কবে দেখেছেন আপনি? তো আজকে সকালে দেখলাম। আজকে সকালে দেখেছেন না? রংপুর দ্বিতীয় খণ্ডের বাহাদুরপুরস্থিত দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার 12তম বার্ষিক ওয়াজ মাহফিল আগামী 8 ডিসেম্বর মাদ্রাসা সংলগ্ন মাঠে বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে অনুষ্ঠিত হবে। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজক কমিটির কর্মকর্তারা জানান, এদিন সকাল 10টা থেকে রাত 12টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাগপুরের শাহ সুফি জমিলুন্নবী চৌধুরী। সহ সভাপতিত্ব করবেন রংপুরের মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মেহেরপুরের মৌলানা আব্দুল ওয়াহিদ রেজবি নুরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সৈয়দ মফিদুল হুসাইন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভাগাডহরের মৌলানা মবরুর আহমেদ ছাড়া আরও বিশিষ্ট উলামায়ে কেরাম, বুদ্ধিজীবীরা উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করে তুলতে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আমাদের দারুল উলুম ফয়জানে রেজা মাদ্রাসার বাৎসরিক জলসা আগামী 8 ডিসেম্বর সকাল 10 ঘটিকা থেকে রাত্রে 12 ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হইব। আপনারা সবর দাওয়াত সাহায্য এবং সহযোগিতা কামনা করি আর আপনার কাছে। এই জলসাটা কার্যসূচি যেটা
এটা হইব সকাল 10 ঘটিকার তাকিন লইয়া আপনার মাগরিবর আগ পর্যন্ত থাকবো বাচ্চারার কিরাত, নাত এবং ওয়াজ প্রতিযোগিতা। আর মাগরিবর পর তাকিন রাত্রে 12টা পর্যন্ত থাকবো উলামায়ে কেরামগণের বয়ান। তো প্রধান অতিথি হিসাবে আমাদের এখানে তশরিফ আনবা আলহাজ হজরত মৌলানা আব্দুল ওয়াহিদ রেজভী নুরি সাহেব মেহেরপুরি। আর সভাপতি হিসাবে উপস্থিত থাকবা আলহাজ শাহ সুফি জমিলুন্নবী চৌধুরী সাহেব বাগফুরি। সহসভাপতি হিসাবে উপস্থিত থাকবা আলহাজ হজরত মৌলানা মহিউদ্দিন সাহেব রংপুরি। এছাড়া সেটেলমেন্টর সৈয়দ চাপ সেটেলমেন্টি সাহেবও হাজির থাকবা। আরও উলামায়ে কেরাম হলরে সাউথ হাইলাকান্দি বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে সুলতানি ছড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির আয়োজিত হয় শুক্রবার। স্বাভাবিক চক্ষু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে 140 জন এবং চক্ষু অপারেশন করা রোগীর সংখ্যা 37 জনকে শনাক্তকরণ করা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে শিলচর লায়ন্স ক্লাব অপারেশন করাতে সাহায্য করবে বলে জানিয়েছেন জনস্বার্থে সমাজসেবী চঞ্চল দাস, শুভম দেবনাথ, টিঙ্কু হাজাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আজকে সাউথ হাইলাকান্দি মন্ডল বিজেপির উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। লায়ন্স ক্লাবের জয়েন্ট উদ্যোগে ছিল এটা। সাউথ হাইলাকান্দি মন্ডল বিজেপি এবং লায়ন্স ক্লাব অফ লালা এটার জয়েন্ট উদ্যোগে। এটাতে আমরা এই এলাকার বিভিন্ন অঞ্চলের বিভিন্ন রোগীদের আগমনে আমরা সব বহুত 140 জন এখানে রোগী যারা এখানে প্রেসক্রিপশন নিয়ে এর মধ্যে 25 জন আর কি অপারেশনের জন্য শনাক্ত করা হয়েছে। তো এতে আমাদের আশা ডাক্তারকে যিনি ডক্টর এসেছেন চক্ষু পরীক্ষা শিবিরে ওনাকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই লায়ন্স ক্লাব অফ লালা যিনি আমাদেরকে এখানে এই শিবির করার সুযোগ দিয়েছেন। সাউথ হাইলাকান্দি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে পালইছড়া জিপিতে এপি সদস্য পদে ভারতের জাতীয় কংগ্রেস দলের টিকিট দাবিদার সাদ্দাম হোসেন মজুমদার। পালইছড়া জিপির সর্ব ভোটারগণের দাবি যে আঞ্চলিক পঞ্চায়েত পদে ভারতের জাতীয় কংগ্রেসের দলের টিকিট দেওয়ার জন্য দাবি জানিয়েছেন পালইছড়া জিপির ভোটারগণ। শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের 100 বছর পূর্তি উপলক্ষে 2 দিন ব্যাপী যুব সম্মেলনের আয়োজন করা হয়। স্বামী বিবেকানন্দের শিক্ষার উপর ভিত্তি করে 2 দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শুক্রবার, যা সকাল 8টা থেকে 9টা অবধি নিবন্ধনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের সূচনা হয় মহারাজজিদের মন্ত্রোচ্চারণ এবং হোস্টেলের বালকদের পরিবেশিত প্রারম্ভিক গানের মাধ্যমে, যা দিনের জন্য একটি আধ্যাত্মিক পরিবেশ তৈরি করে। এরপর শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সম্পাদক স্বামী গণাধীশানন্দজি মহারাজের প্রদত্ত ভূমিকা বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকাদের স্বাগত জানানো হয় এবং অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরা হয়। স্বামী বৈকুণ্ঠানন্দজির পরিচালিত একটি ধ্যান সেশন উপস্থিত সকলকে দিনব্যাপী কার্যক্রমের জন্য প্রস্তুত করে। বৈকুণ্ঠানন্দজি মহারাজ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তাদেরকে আমার প্রণাম, শ্রদ্ধা, নমস্কার। শিক্ষক শিক্ষিকারা যারা এসেছেন তাদের আমার শ্রদ্ধা নমস্কার, আর ছাত্রছাত্রীদের আমার শুভেচ্ছা ভালোবাসা। ভ্যালু এডুকেশনের জন্য আমরা আজকে যে মিলিত হয়েছি একটা কনফারেন্সে, তাতে প্রথমেই এডুকেশনের দিকে যাওয়ার আগে আমাদের কি করতে হয়, কি করলে এডুকেশনটা খুব তাড়াতাড়ি আমরা নিতে পারি, সে বিষয়ে আমাদের শিক্ষা করা দরকার। শিলচরের ঐতিহ্যবাহী মাকাসা মোকামের বার্ষিক উরুস আগামী 14 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সুন্দর সুষ্ঠুভাবে বার্ষিক উরুস সম্পন্ন করতে জোর প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মোকাম কমিটির কর্মকর্তারা।
তারা জানান 14 ডিসেম্বর সকাল 8টায় শুরু হবে অনুষ্ঠান, চলবে পরদিন ভোর পর্যন্ত। অনুষ্ঠানের মধ্যে থাকছে কোরআন খতম, গজল, কিরাত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ। সন্ধ্যা 5টা থেকে রাত 12টা পর্যন্ত থাকছে ওয়াজ মাহফিল। এছাড়া জিকির আজগার অনুষ্ঠিত হবে। 15 ডিসেম্বর ভোরে শিরনি বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মোকাম কমিটির সভাপতি সোজা উদ্দিন লস্কর, সম্পাদক আবুল হোসেন লস্কর, শাহজাহান আহমেদ লস্কর প্রমুখ। হযরত মৌলানা নজরুল ইসলাম সাহেবের রাতাবাড়ি টাইটেল মাদ্রাসা, 2 নম্বর আলহাজ শাহ শফি মৌলানা মাসুক আহমেদ সাহেব ইন্ডিয়া ক্লাব মসজিদ, হজরত মৌলানা আনোয়ার হোসেন বরবইয়া ইমাম মুহাশা মুকাম, হজরত মৌলানা নূর হক নূর সাহেব, হেড মৌলানা দরুল হক রহমানিয়া মাদ্রাসা উদয়পুর। শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। আম্বেদকরের প্রয়াণ দিবস পালিত, জীবনাদর্শ নিয়ে আলোচনা। সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতামূলক কর্মসূচি, শিলচরে মিছিল। মদ ও জোয়ার বিরুদ্ধে প্রতিবাদে নামলেন হাজার হাজার মহিলা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।